আচ্ছা শুনো না, হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গেছি। একটা কাজ করো, পানির ব্যবস্থা করো, আমার খুব পানি পিপাসা পেয়েছে। পানির পিপাসা তোমার পাবেই। দেখছো না ইদানিং ফেসবুকে ইউটিউবে কি ভাইরাল হচ্ছে? হ্যাঁ, এই যে রোডের উপর রেখে ডিম ভাসছে, আবার টিনের চালের উপর রেখে ডিম ভাসছে। এখন তুমি আবার বলছো তোমার পানি পিপাসা পেয়েছে। একটু আগে না পানি খাই আসলে মামায় তুমি। মানেটা কি? আমার পানি পিপাসা পেয়েছে আমি বলবো না? আর তুমি না যখন তখন কমেডি শুরু করে দাও। এখন কি কমেডি করার সময় নাকি? আজব, দেখেছো মাথার উপরে কি পরিমাণ রোদ? আমার পানি খেতেই হবে, ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা বাবা ঠিক আছে, আমরা সামনের দিকে আগে দেখি। এই দাঁড়ো দাঁড়ো, ওই যে একটা হকার পানি বিক্রি করছে আর চিপস না। ডাকো ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। এই এই ভাই, এই দাঁড়াও, আসো। আই এই ফকিরের বাচ্চা, তুই কাকে ভাই বলছিস? আমাকে জড়িয়ে ধরলি কেন? এই ফকিরের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস? এই কোটটার দাম কত জানিস? আবার আমাকে ভাই বলছিস? আমাকে দেখে তোর কোন দিক থেকে ভাই মনে হয়? ভাই তুই আমার চিনতে পারতেছিস না? আমি তোর বড় ভাই দীপ্ত। দেখ, মুখ সামনে কথা বল। আমার বড় ভাই দীপ্ত না? আমাকে কোন দিক থেকে তোর ভাই মনে হয়? দেখছো কি উল্টাপাল্টা কথা বলে? এই সমস্ত ফকিনীর বাচ্চারা আমাদের মতো বড় লোকদের দেখলে ভাই বলে কাছে ডেকে নিতে চায় না। এভাবে কথা বলে বলে আমাদের থেকে টাকা হাতে নিয়ে ধান্দা না? টাকা তোকে দিব না, ভাই বলবি না? আরে দাঁড়াও না, এদেরকে এইভাবে বললে হবে না। একটা কাজ করো, তোমার জুতাটা খুলে তারপরে পিটাও। এদের ধান্দা আমি খুব ভালো করে বুঝতে পারি। বড়লোক মানুষ দেখবে ভাই বোন এসব বলে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা। এই রাস্তাঘাটে কি এসব ছাড়ার কোনো কাজ কাম নেই? ভালোই তো হাত পা আছে, কত কাজ পৃথিবীতে পড়ে আছে, কাজ করতে পারিস না? এসব ধান্দা কেন করিস? ম্যাডাম ও ছোট ভাই। আমার মনে হচ্ছে এখন এই, আমি আমি কিভাবে তো ভাই হইলাম? আরে বাবা তুমি কেন এত রিয়াক্ট করছো? আমি তো তোমাকে বললাম এই হারামজাদাটাকে ইচ্ছা মতো পেটানো দরকার। তুমি না পারলে আমি রাস্তায় আশেপাশের লোকজন ডাকি, তারপর জুতা খুলে যখন গণধুলাই দিবে না তখন বুঝবে যে কত ধানে কত চাল। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। বিশ্বাস করেন ওই আমার ভাই। আবার মিথ্যা কথা বলছিস? রাস্তার ছোট লোক যেন কোথাকার। এই ছোট লোক, রাস্তার ছোট লোক, ও কি করে তোর ভাই হয়? তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস? তোর চেহারাটা দেখেছিস? ওর সাথে তোর কখনো যায়? ওর স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? তুই জানিস ও কোটি কোটি টাকার মালিক? ওকে কি আমি আজকে থেকে চিনে রাখি? ওর সাথে আমার 5 বছর যাবত রিলেশন, আর ওর সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। ওর যদি একটা ভাই থাকতো সেটা অন্তত আমি জানতাম, তাই না? ওর মা আছে, ওর বাবা আছে, তারা লন্ডনে থাকে। আর তোর মতো একটা রাস্তার হকার কিনা আমার হাজবেন্ডের ভাই, এটা কখনোই সম্ভব না। ম্যাডাম আমার কথাটা একটু শোনেন। চুপ! এই ছোট লোক, রাস্তার ছেলে যেন কোথাকার। তোর কথা কি শুনবো? হ্যাঁ কি শুনবো? তুই কি বলবি? হ্যাঁ তুই যা বলবি না এটা আমার খুব ভালো করে জানা আছে। তোর মতো হকাররা কি করে জানিস? এই যে 10 টাকা দামের চিপস, একটা পানির বোতল, একটু চিপস, পানির বোতল, চানাচুরি এগুলো নিয়ে মানুষের কাছে যাবি আর 500-1000 টাকা ধান্দা করবি। এটা কি আমি বুঝি না? এই তুমি একটা কাজ করো তো, তোমার কাছ থেকে কিছু টাকা ওকে দিয়ে দাও, তা না হলে আমাদের মাথা এইভাবে খেতেই থাকবে। আচ্ছা দাঁড়া, তোর টাকা লাগবে তাই না? এই নে টাকা নেই, ধর। এই চলো চলো। ভাই আমি কি ভিখারি? তুই আমারে টাকা দিয়ে গেছিস, তোর জন্য কত কিনা করছি। নিজে না খায় তোরে খাওয়াইছি, নিজের না পয়লা তোরে পড়াইছি। তুই সেই মার ভাইয়ের কথাই ভুলে গেলি। মানুষ ঠিকই বলে রক্তের বাঁধন টাকার কাছে কিছুই না। আমার কোনো ভাই নাই। মা, ও মা। বাজান কি হয়েছে? তুই এমন কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? মা রাকিবের লগে দেখা হয়েছিল। কি রাকিবের লগে দেখা হয়েছিল? কেমন আছে আমার পোলাটা? কতদিন ধরে আমার পোলাটারে দেই না। আরে খুঁজে লাভ নাই, ও এখন মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। ও এখন অনেক বড় লোক, অনেক বড় অফিসার। জানো মা, ও একটা বিয়ে করছে, অনেক বড় লোকের মাইয়া। আমারে দেখে চিনতে পারে নাই, আমারে চর মারছে, ওর বউ মারছে। কইছে যে আমি নাকি টোকাই, দান্দা করানোর লাগে ওর কাছে নাকি টাকা চাইতে গেছিল। আমার মুখের উপরে টাকা চুরা মারছে। কি কইলি? রাকিব এত বড় মানুষ হয়ে গেছে যে বড় ভাইয়ের উপরে হাত উঠাইছে, পরিচয় পর্যন্ত দেয় নাই। এমন একটা অমানুষের আমি পেটে ধরছিলাম। আয় আয় রে।
কি কুলাঙ্গা সন্তান আমি জন্ম দিছিলাম। আমরা গরিব হইলে আজকে আমরা চিনতে পারে নাই। দরকার নাই এমন বলার আমার। ওরে আমি জীবনও পরিচয় দিব না। শোন বাজার, আমি দরকার হলে ভিক্ষা করে তোরে খাওয়াবো। দুই মায়ের পোলাই যেমনি আছে ডাল ভাত খেয়ে জীবন যাপন করো, তবু জীবনে কোনোদিন ওরে আমি পরিচয় দিব না। তুইও ভাই বলে পরিচয় দিবি না। এখন চল ঘরে চল। বুঝলাম না, ড্রাইভার এখনো আসতেছে না কেন? 3:30 বেজে আছে, মিটিং অ্যাটেন্ড হবে কিভাবে আমি? স্যার ওটা ভিক্ষা। রাখি বাজান, তুই ভালো আছিস বাজান? আচ্ছা, কে রাকিব, কে বাজান? আপনার এখানে বাজান টাজান নেই, আপনি যান এখান থেকে। বাজান এসব তুই কি কইতাছ? আমি তোর মা, আমি তোর জন্মদাত্রী মা, আমি আমার পোলারে চিনুম না। এই বুড়ি, চুপ! আমাকে ছেলে বলে ডাকছিস কেন? কে তোর ছেলে? বড় লোক মানুষ দেখলে ছেলে বলে ডাকতে ইচ্ছা করে না? টাকার জন্য না? টাকা লাগবে তোর? বাজান আমার টাকা পয়সা লাগবে না বাজান। বাজান তোর জন পাইছি, তুই চল আমার লগে, আমরা তিনজনে একসাথে অনেক সুখে থাকবো। এই বুড়ি, চুপ! তুই আমাকে আর একবারও ছেলে বলে ডাকবি না। তুই যেহেতু আমাকে চিনেই ফেলেছিস, আশেপাশের মানুষ যেন না বুঝতে পারে যে তুই আমার আসল মা। খবরদার, তোর যত টাকা পয়সা লাগে আমি সমস্ত টাকা দেবো, কিন্তু তুই আমার মান সম্মানের টানটানি করবি না। এখানে যদি সবাই জেনে যায় যে তুই আমার মা, তুই আমার আসল মা, তাহলে আমার মান সম্মান করতে যাবে। জানিস তুই তোর কত টাকা লাগবে বল? যত টাকা লাগবে সমস্ত টাকা আমি দেবো। তো তুই আমাকে কখনো বলা বলে ডাকবি না। এখানকার মানুষ যদি জানে যে তুই আমার মা, তোর মতন ফকিনি বলি আমার মা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই? হ্যাঁ, কত টাকা লাগবে তোর? তোদের মতো ফকিরদের আমার চেনা হয়ে গেছে। ধর, তোর টাকা লাগবে না, যত টাকা লাগবে আমি দেবো। এই নে। তবু আমাকে অপমান করিস না সব মানুষের সামনে। তুই মায়ের ভালোবাসা টাকা দিয়ে কিনবার চাস? তোর মতন কুলাঙ্গার সন্তানের টাকা আমার লাগবো না। বেশি কথা বলিস না। কি ব্যাপার? রাকিব ওই মহিলাটার সাথে এভাবে রাগারাগি কেন করছে? আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলেও দিল। রাকিব কি কোনোভাবে মহিলাটাকে চেনে নাকি? বিষয়টা তো আমার জানতে হবে। চাচি, চাচি আমার কথা শুনুন। জি ম্যাডাম কোন? চাচি, আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না, আমি আপনার মেয়ের মতো, নাম ধরেই ডাকতে পারেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করি? একটু আগে যে লোকটার সাথে আপনি কথা বললেন, আপনি কি ওনাকে চেনেন? না 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 না, আমি কাউরে চিনি না। না না, আমি কাউরে চিনি না। চাচি, আমার মন বলছে আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন। প্লিজ সত্যিটা আমাকে বলেন। না না, সত্যই কইতাছি। উনারে আমি চিনুম কেমনে? উনি এত কোটিপতি মানুষ, আমি রাস্তার ফকির নিয়ে ভিক্ষা করে খাই, ওরে আমি চিনি না। দেখুন চাচি, আমি আপনার মেয়ের মতো, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার কাছে সত্যিটা লুকাবেন না। প্লিজ চাচি, আমাকে বলেন। সে সত্যটা শুনতে চান? তাহলে শুনেন। ওই রাকিব আমার ছোট পোলা। আমি ওরে অনেক কষ্ট করে মানুষ করছি, পড়ালেখা শিখাইছি। সে এখন বড় লোকের মাইয়া বিয়া করে বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। সে এখন আমারে আর তার বড় ভাইরে চিনে না, আমাকে পরিচয় দিতে নাকি তার এখন লজ্জা করে, ঘৃণা লাগে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। আপনি রাকিবের মা, মানে আমার শাশুড়ি মা। মা, আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না। তার মানে রাকিব এতদিন সবকিছু আমার কাছে লুকিয়ে গেছে, বলেছে ওর মা বাবা নাকি লন্ডনে থাকে, কিন্তু আপনি যে ওর মা আমি সেটা জানতাম না। তার মানে ওই দিন যে হকারটা রাকিবকে জড়িয়ে ধরেছিল সেটা রাকিবের ভাই। ওই হকারটা আমার বড় পোলা, রাকিবেরই বড় ভাই, কিন্তু সে বড় ভাইয়ের অমূল্য দেয় না, আমার অমূল্য দেয় না। থাক মা, আপনি কষ্ট পাবেন না, আপনি আমার সাথে চলেন, আমি বিষয়টা দেখছি। না না, তোমরা বড় লোক মানুষ, তোমার লগে আমার লগে কোনো আস্থা নাই। আমরা ফকির নি, গরিব, ভিক্ষা করে খাই। আমি তোমাকে বাড়ি করে যাবো না। যে বলে নাকি মায়ের এই পরিচয় দিতে চায় না, তার বউ দিয়ে কি করো? আমি যাবো না কোনো কারে, জান আপনি। রাকিব, আজকে তোমার সাথে আমার একটা বোঝাপড়া হবেই হবে। কি হয়েছে মা? তুমি কান্দাছো কেন? আর তুমি কই গেছিলা? আমি ভিক্ষা করতে গেছিলাম। তুমি ভিক্ষা করতে গেছিলা?
তুমি কেন গেছিলা ভিক্ষা করতে? আমার মতো বলা থাকতে তুমি ভিক্ষা করে খাবা? ভিক্ষা করতে গেছিলাম যাতে তোর কষ্টটা দূর হয়, তুই একলা কত সামলাম, সংসারকে একলা টানতে পারবি, এই চিন্তা কইরা আমি ভিক্ষা করতে গেছি। আর ভিক্ষা করতে করতে ওই কুলাঙ্গা সন্তানটা সামনে যায় গাড়াইছি। আমি জানতাম না এটা এর বাড়ি। ভিক্ষা চাইতে যাই এই দেই হয়েছে আর সামনে তুই তো জানোস মায়ের মত, তাই পোলাটার একটু জড়ায় ধরতে গেছি, আমার ধাক্কা দিয়ে পালাই দিছে আর অনেক কথা শুনাইছে আমার। কি কও মা, ওই নিবু কারামটার লগে তোমারও দেখা হয়েছিল? আমি তোমারে কইছিলাম না ও মানুষ নাই, অমানুষ একটাও। আর তুমি এখন থেকে ভিক্ষা করবে না, বাড়িতে বেরোবে না, আমি কাম করে তোমারে খাওয়াবো। আমি যেভাবে পারি নিজের ভাগ্য বদলামো, কিন্তু ওই জানোয়ারের নাম আর নিবা না। চলো মা, বাড়িতে চলো। কি ব্যাপার অথই, কি করছো? ওঠো। আমি কি করছি সেটা তোমার না জানলেও চলবে। এইভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে? আমি যেভাবে বলি না কেন, শোনো, আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ঠিক যা যা প্রশ্ন করব তার সঠিক অ্যান্সারটা আমি তোমার কাছ থেকে চাই। আচ্ছা বলো। আচ্ছা, আজকে বিকেলে আমাদের গেটের সামনে যে মহিলার সাথে তোমার দেখা হয়েছিল, উনি কে? ও ওই যে বিকেলবেলা একটা ভিক্ষুক বুড়া মহিলা আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল, ওই তাই কিছু টাকা পয়সা দিলাম, চলে গেল এই আর কি। কি বললে? ওই মহিলাটা কে? একটা ভিক্ষুক, ভিখারি। আবারও মিথ্যা কথা বলছো? ওই মহিলাটা ভিক্ষুক? তুমি সামান্য একটা ভিখারির জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। আচ্ছা, তোমার কি একটু মনে হচ্ছে না যে অথই হঠাৎ করে কেন আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে? নিশ্চয়ই তার মনের ভিতরে কোনো কিছু ঘুরছে যার কারণে জিজ্ঞেস করছে। আমি আবারও বলছি, ওই মহিলাটাকে সেটা আমাকে বলো। আর আমি বলছি তো, ওনাকে আমি চিনি না, হঠাৎ করে আমি অফিসের জন্য যাচ্ছিলাম, তা আমার কাছে কিছু টাকা চাইলো, আমি দিলাম ওই ভিক্ষুককে। তাই একটা ভিক্ষুককে বুঝি মানুষ 5,000 টাকা দেয়? আগে তো জানতাম না। কি হলো, এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা আমার মুখ থেকে আমি বলবো? ওই মহিলাটা তোমার মা না? মানে মা হবে কেন? আমি হ্যাঁ, সত্যিটা কখনো লুকানো যায় না, বুঝতে পেরেছো? ওই মহিলাটা যে তোমার মা সেটা আমার কাছে ধরা পড়ে গেছে। ওই মহিলা নিজের মুখে বলেছে যে ওই মহিলার সন্তান তুমি। আর ওই দিন যে হকারটা তোমাকে জড়িয়ে ধরে বলেছিল যে তুমি নাকি তার ভাই, আর ওই লোকটাই হচ্ছে তোমার বড় ভাই, এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই সত্যি কথাগুলো কেন তুমি দিনের পর দিন আমার কাছে লুকিয়ে গেছো সেটাই আমি তোমার কাছে জানতে চাই, বল। হ্যাঁ, তুমি যেটা ভাবছো, যেটা শুনেছো সেটা সত্য। ওই বৃদ্ধ মহিলাটা আমার মা, আর ওই দিনের ওই ছেলেটা হচ্ছে আমার বড় ভাই। আসলে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তাদের থেকে দূরে থাকতাম। কেন? গরিব পরিবেশে থাকতো তো, আমার খুব একটা পছন্দ হতো না। তারপর আমার তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, টাকার অহংকারে আমি তাদেরকে ভুলে গিয়েছি। টাকা পয়সার অহংকারে তুমি তাদেরকে চেনো না, তাদেরকে তুমি ভুলে গেছো। এই কিসের টাকা পয়সা? তোমার কোত্থেকে টাকা পয়সা এসেছে? এই যে বাড়ি গাড়ি দেখছো, এগুলো আমার। আমার দয়াতে তুমি এই বাড়িতে আছো, আমার দয়াতে তুমি খাচ্ছো। আর যে অফিসে বসে এত বড় বড় ফুটানি করছো না, সেই অফিসটাও আমার বাবার। আমার টাকায় খাচ্ছো, আমার টাকায় পড়ছো, আর তুমি কিনা তোমার টাকার অহংকার দেখাচ্ছ তোমার মা ভাইদের। বাহ, এই একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম যে কিনা দিনের পর দিন আমার সাথে মিথ্যে বলে গেছে। শোনো, মিথ্যে দিয়ে যে কোনো সম্পর্ক টেকে না, সেটা আমার থেকে তোমার ভালো জানার কথা। তুমি একজন শিক্ষিত মানুষ, আমি তোমাকে আর কোনো কিছু বোঝাতে চাচ্ছি না, শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে তোমার সাথে আমি আর থাকবো না। কি বলছো তুমি? সম্পর্ক থাকবে না কেন? তুমি সিম্পল একটা কারণে আমার সাথে সম্পর্ক ভাঙতে চাচ্ছ কেন? অত তুমি ভুল বুঝছো। চুপ করো। বিষয়টা তোমার কাছে সিম্পল হতে পারে, কিন্তু আমার কাছে না।
যে মানুষটা নিজের ভাইয়ের পরিচয় দিতে জানে না, যে মানুষটা নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় দিতে জানে না, সে যে দুদিন পরে আমাকে পরিচয় দিবে না মানুষের কাছে, তার কি গ্যারান্টি আছে? তাই আমি তোমাকে রিজেক্ট করলাম, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। যাও বলছি। এই দাঁড়া, আজকের পর থেকে তুই আমার অফিস বসবি না। তোর সাথে আমার সাথে আজকের পর থেকে সব সম্পর্ক শেষ, মানে ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। যা যা। ভাই কয়টা ভিক্ষা দিয়ে যান না ভাই। ভাই আমি কয়দিন ধরে ভাই, ও ভাই, ও ভাই, কয়টা ভিক্ষা দেন না ভাই। আমাদেরকে কয়টা টাকা ভিক্ষা দেন না, আমি কয়টা দিন ধরে না খেয়ে আছি। ভাই 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 আমার কয়টা টাকা। ভাই তুমি? ভাই? কার ভাই? কিসের ভাই? আরে কোন ভাইয়ের কথা বলছিস তুই? তুই তো একটা ভিক্ষুক, রাস্তার ফকির, তোর হাতে ভিক্ষার থালা। আমার ভাইকে তো আমি পড়াশোনা করিয়েছি, নিজে না খেয়ে তাকে খাইয়েছি। আজকে তার বড় অফিসার হওয়ার কথা, বড় লোকের মেয়ে বিয়ে করে সুখে থাকার কথা, কিন্তু তোর হাতে তো ভিক্ষার থালা। তুই আমার ভাই হতে পারিস না। ভাইয়া আমি তো সবচেয়ে বড় ভুলটাই করেছিলাম ওইটা, সে বড় লোকের মেয়েকে টাকার লোভে পড়ে বিয়ে করেছিলাম। ভাই আমি টাকার লোভে পড়ে অনেক অহংকার দেখিয়েছি, নিজেকে অনেক বড় লোক মনে করেছি, এই জন্য তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমার আপন ভাই হইলেও আমি কখনো ভাইয়ের পরিচয় দেইনি। আমার মা আমার কাছে আসছিল, কিন্তু আমি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি শুধুমাত্র টাকার অহংকারে। ভাইয়া আজকে আমার টাকা পয়সা কোনো কিছুই নেই, ওই বড় লোকের মেয়েটা আমার সমস্ত কিছু নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া ভাইয়া আমি এখন পথের ফকির হয়ে গেছি। ভাইয়া আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ভাইয়া ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ভাইয়া তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যাও না ভাইয়া, তাহলে আমি আমি না খেয়ে মারা যাবো। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও না ভাইয়া, আমি আর কোনোদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তোর সাথে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে, মনে করে দেখ। তোর নিজের গর্ভধারিণী মায়ের সাথে কি ব্যবহার করেছে। তোর মা রাস্তায় ভিক্ষা করতো, তোর বাড়ি গিয়েছিল সাহায্যের জন্য, আর তুই লাথি মেরে তাকে বের করে দিয়েছিলি। আমি তোর ভাই, চিপস আর পানি বিক্রি করতাম, তোকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম ভাই ভাই বলে। সেদিন তুই আমাকে অপমান করেছিলি, আমার মুখে একটা চড় মেরেছিলি, 500 টাকার একটা নোট ছুঁড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিলি যে আমি একটা ভিখারি। ধর, এখানে 1000 টাকা আছে। তুই আমাকে 500 দিয়েছিলি, আমি 1000 দিলাম, কারণ গরিবদের কষ্টটা আমি বুঝি। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাজান মা, তোর লেগে একজন রানছি। কাকে নিয়ে এসছো? খারাপ কইতাছি। রাকিব, বাজান কই? আয়। কাকে নিয়ে এসছো মা? কারে আবার নিয়ামু? তুই চিনতে পারতাছিস না? এটা তোর ছোট ভাই রাকিব। ভাই? কোন ভাইয়ের কথা বলছো তুমি? যে ভাই তার নিজের গর্ভধারিণী মায়ের পেটে লাথি মেরেছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে ভাই তার নিজের আপন বড় ভাইকে চড় মেরেছিল, ভিখারির মতো ভিক্ষা দিয়েছিল। তুমি সেই ভাইকে সন্তান হিসেবে মানলেও আমি ভাই হিসেবে মানতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো না। বাজান, ও ছোট মানুষ, তো ভুল করতে পারে, কিন্তু আমরা তো ভুল করতে পারি না। তুই পারস না, তুই ওর বড় ভাই, তুই ওর লেগে অনেক কিছু করছিস না। তুই তো ওরে পড়ালেখা সব খরচ দিছিস, তাহলে তুই এখন এমন কথা কেন কইতাছিস? ওর জন্য কত কি না করেছি মা। নিজে না খেয়ে ওকে খাইয়েছি, নিজে পড়ালেখা করতে পারিনি, কিন্তু ওকে পড়ালেখা শিখিয়েছি। তুমি দিনের পর দিন পরের বাড়িতে কাজ করে ওর পরীক্ষার ফিস জোগাড় করেছো, তার বিনিময়ে ও কি দিয়েছে? বেঈমানি। পারবো না মা, আমি মন থেকে কখনোই আর ওকে ভাই হিসেবে মেনে নিতে পারবো না। না বাজান, এমন করিস না।
শেষবারের মতন তুই ওরে মাফ করে দে। ওই একবার ভুল করছে তো, আর করব না। ওই এবার ওর ভুল বুঝতে পারছে। তুই তোর মার কথা রাখবি না? ভাইয়া আমি জানি আমি তোমাদের সাথে যে অন্যটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই টাকা পয়সার কারণে আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারি নাই আমার একটা মা আছে, আমার বড় ভাই আছে, তারা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, না খাইয়ে আমাকে খাইয়েছে, ভালো একটা চাকরি পাইয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, তোমরা ছাড়া আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই ভাইয়া। তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও ভাইয়া, আমি কোথায় গিয়ে থাকবো, কার কাছে থাকবো? আমি তোমাদের কথা দিচ্ছি আমি আর কখনো কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না ভাইয়া। আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও ভাইয়া, আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না ভাইয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই নিজের ভুলটা যখন বুঝতেই পেরেছিস, আমি তোকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত। একটা কথা সবসময় মনে রাখবি, একবার ভুল করলে ভুল, আর দুইবার ভুল করলে অপরাধ, আর অপরাধ কখনো ক্ষমা করা যায় না। মা, ওকে ঘরে নিয়ে যাও, অনেক ক্লান্ত। আচ্ছা চল বাবা।